আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। 24 আওয়ার্স স্কুল বাই খালিদ চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকের পাঠে তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1-এর সংখ্যা থেকে আমরা 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা 9 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নে বলা আছে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা একটি সংখ্যা দেওয়া আছে। সংখ্যাটি আমরা পড়ে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অযুতের পরে একটি সংখ্যা আছে, তাহলে সংখ্যাটি হবে লক্ষ, 1 লক্ষ প্রায়। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? এখানে রাফি বলছে এটি সহজ। আগের মতো আমরা 10, শত, হাজার ও অযুতের দল গঠন করে পড়তে পারি। এখানে তুলি বলছে আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকের 1-এর স্থানীয় মানের স্থানটি নেই। তোমরা এখানে লক্ষ্য করছো একটি ছক কেটে দিয়েছে। এখানে লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত। এই স্থানীয় মানগুলোতে সংখ্যাগুলো বসিয়ে দিয়েছে, কিন্তু 1-এর জন্য স্থানীয় মানটি নেই। তাহলে আমাদেরকে 1-এর স্থানীয় মানটি জানতে হবে। আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে বলা আছে নতুন স্থানটির নাম হবে লক্ষ। 1 লক্ষ অর্থ হলো 10 অযুত এবং একে লেখা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। দেখো, এখানেও একটি ছক কেটে দেখানো আছে। স্থানীয় মানগুলো লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাটিকে এখানে স্থানীয় মানে বসিয়ে দিয়েছে। এককের ঘরে 0 হবে, দশকের ঘরেও 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে হবে 1। সংখ্যাটি হলো 1 লক্ষ। 1 লক্ষ বা 10 অযুত। 1 লক্ষ এর স্থানীয় মান কেমন করে বের করতে হয় সেটা আমরা এখানে দেখব। দেখো, 0 হলো একক স্থানে, তাহলে 0 একক, আর 0 একক মানে 0। দশক স্থানে আছে 0, তাহলে 0 দশক, এখানেও স্থানীয় মান হবে 0। শতক স্থানে আছে 0, 0 শতক, তাহলে সংখ্যা হবে 0। এখানে হাজার স্থানে আছে 0, তাহলে 0 হাজার, আর স্থানীয় মান হবে 0। এখানে অযুত স্থানে আছে 0 অযুত, তাহলে স্থানীয় মান হবে 0। এরপর লক্ষের স্থানে আছে 1, তাহলে কি হবে 1 লক্ষ। 1 লক্ষ স্থানীয় মান হবে 1 লিখে 5টা শূন্য। কেন হলো 5টা শূন্য? 1-এর পরে 5টা সংখ্যা আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার জন্য এখানে 5টা শূন্য বসানো হয়েছে। তাহলে কি হলো? 1 লক্ষ হলো। এভাবে 1 লক্ষ এর স্থানীয় মান আমরা বের করতে পারবো। এরপর তোমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যার এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত 80,699 জন পুরুষ ও এখানে কত দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার, অযুত 76,644 জন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমাদেরকে এখানে কি করতে বলেছে? সংখ্যা দুইটিকে উচ্চস্বরে পড়তে বলেছে, আর কথায় লিখতে বলেছে, আর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? আর 2 নম্বরে বলা আছে সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি।
দেখো এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে। এটাকে আমাদের ক স্থানে কি সংখ্যা হবে, খ স্থানে কি সংখ্যা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা দুইটি অঙ্কের সমাধান করি। তোমরা এখানে 1 নম্বর প্রশ্নে যেটা ছিল সেটাই তোমরা দেখতে পাচ্ছ। বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা ৮০,৬৯৯ জন পুরুষ ও ৭৬,৬৪৪ জন নারী। সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ব, কথা লিখব এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। তাহলে চলো সংখ্যাটি আগে পড়ে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সংখ্যা দেওয়া আছে। সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত স্থানের অঙ্কটি হাজারের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে কত হবে? এখানে হবে ৮০,৬৯৯। এই সংখ্যাটি লিখতে হবে, কথায় লিখে দিচ্ছি। ৮০,৬৯৯। এভাবে আমরা সংখ্যাটি কথায় লিখে দিব। সংখ্যাটি লিখে আমরা এ পাশে স্থানীয় মান নির্ণয় করব। এর আগে আমরা স্থানীয় মান নির্ণয় করেছি। আমরা ঠিক একইভাবে এখানেও আমরা স্থানীয় মান নির্ণয় করব। দেখো একক স্থানে আছে ৯, এটা হচ্ছে ৯ একক, এর স্থানীয় মান হবে ৯। এরপর দশক স্থানে আছে ৯, ৯ দশক, আমরা লিখে দিলাম। এটার স্থানীয় মান কি হবে? ৯-এর স্থানীয় মান হবে ৯০, ৯ 10 90, কারণ হলো ৯ আছে দশক স্থানে, আর দশকের পরে একক স্থানে একটি সংখ্যা আছে, একটি সংখ্যার জন্য একটি শূন্য হবে, তাহলে হলো ৯০। এরপর ৬ আছে শতক স্থানে, ৬ শতক, শতকের জন্য কি হবে? এখানে ৬ লিখব। আর শতকের পরে দুইটি সংখ্যা আছে, একক আর দশক, এই দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য হবে। এরপর হাজারের স্থানে আছে ০, ০ হাজার, ০ হাজার, ০ যেহেতু তাহলে এখানে শূন্যই হবে। আর অযুত স্থানে আছে ৮, ৮ অযুত। ৮ অযুতের জন্য সংখ্যাটি হবে ৮ লিখে এখানে কয়টি সংখ্যা আছে ৮-এর পরে? ১ ২ ৩ ৪, আমরা ৪টি শূন্য লিখে দিব, হয়ে গেল ৮ অযুত। এখন সংখ্যাটি অযুত আর হাজার আমরা একত্র করে দেব। কত হলো? ৮০,০০০। ঠিক আছে, ৮০,০০০। এভাবে আমরা সংখ্যাটির বা অঙ্কটির স্থানীয় মান নির্ণয় করে ফেলব। তোমরাও স্থানীয় মান নির্ণয় করে ফেলবে। এরপর আমরা আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা আছে ৭৬,৬৪৪ জন নারী। এই সংখ্যাটিকেও আমরা উচ্চস্বরে পড়ব। দেখো এখানে বলা আছে ৭৬,৬৪৪। এখানে একটি সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটিকে আমরা উচ্চস্বরে পড়ব। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আমরা হাজারের সাথে মিলিয়ে পড়ব। এখানে কত হলো? তাহলে ৭৬ হলো। আর একক আর দশক একসাথে বলবো, ৭৬,৬৪৪। এই সংখ্যাটিকে আমরা কথায় লিখে দিব, ৭৬,৬৪৪। সংখ্যাটি আমরা কথায় লিখে ফেললাম। এরপর আমরা সংখ্যাটির অথবা অঙ্কটির স্থানীয় মান
নির্ণয় করব। এখানে একক স্থানে আছে 4, আমরা 4 একক লিখব। 4 একক। যেহেতু 4 একক স্থানে আছে তাহলে এর স্থানীয় মান হবে 4। এরপর দশক স্থানে আছে 4 দশক। 4 দশক স্থানে আছে, দশকের পরে একটি সংখ্যা আছে, 4 লিখে একটি সংখ্যার জন্য একটি শূন্য লিখে দিব। এরপর 6 আছে শতক স্থানে, 6 লিখে 6-এর পরে দুইটি সংখ্যা আছে, দুইটি শূন্য লিখে দিব। এরপর 6 আছে হাজারের স্থানে, হাজার। 6 লিখে 6-এর পরে তিনটি সংখ্যা আছে, আমরা তিনটি সংখ্যা লিখে দিব। এরপর আছে 7 অযুত, 7 অযুত। 7 লিখে 7-এর পরে 4টি সংখ্যা আছে, আমরা 4টি সংখ্যা এখানে লিখে দিব। এখানে 6,000 আছে আর এখানে আছে 70,000, তাহলে আমাদের সংখ্যাটি হবে 76,000, 76,000 আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা দুইটি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করে ফেললাম। তাহলে চলো আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধানটি করে নেই। 2 নম্বর অঙ্কটিতে বলা আছে সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি। দেখো এখানে একটি সংখ্যা রেখা দেওয়া আছে। সংখ্যা রেখাতে প্রথমেই দেওয়া আছে 7,000, এরপর দেওয়া আছে 8,000, এরপরে ক দিয়ে এখানে বলা আছে এই স্থানের একটি সংখ্যা বের করতে হবে আর খ স্থানেও একটি সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা কেমন করে বের করব সেটা আমাদেরকে জানতে হবে। তোমরা একটু লক্ষ্য করো 7,000 থেকে 8,000 পর্যন্ত কত পার্থক্য। 7,000 থেকে 8,000 হলো 1,000 পার্থক্য। 7,000-এর সাথে যদি আমরা 1,000 যোগ করি তাহলে 8,000 হবে, অথবা 8,000 থেকে যদি আমরা 1,000 বিয়োগ করি তাহলে 7,000 হবে। তার মানে আমরা বুঝতে পারছি 7,000 থেকে 8,000 পর্যন্ত 1,000-এর পার্থক্য রয়েছে। তোমরা একটু লক্ষ্য করো 7,000 থেকে 8,000 পর্যন্ত কয়টি দাগ কাটা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তাহলে 10টি দাগ কাটা আছে। 7,000 থেকে 8,000-এর মধ্যে পার্থক্য পেয়েছি 1,000। আমরা যদি এভাবে হিসাব করি তাহলে 10 দিয়ে আমরা 1,000-কে যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু 100 পাবো। তোমরা একটু লক্ষ্য করো প্রতিটি ঘরের জন্য আমাদের 100 করে সংখ্যা আমরা পেলাম। এই ঘরের জন্য 100। তাহলে 7,000-এর সাথে যদি আমরা 100 যোগ করি 7,100, আর 100 যদি যোগ করি 7,200, 7,300, 7,400, 7,500, 7,600, 7,700, 7,800, 7,900, 7,900-র সাথে 100 যোগ করলে কত হবে? 8,000 হবে। ঠিক এভাবেও যদি আমরা 8,000-এর সাথে যদি আমরা 100 করে যোগ করতে থাকি তাহলে এই খালি ঘরে যে সংখ্যাটি পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো 8,000 যোগ 100 তাহলে কত হবে? 8,100, 8,200, 8,300, 8,400, 8,500, 8,600, 8,700, 8,800, 8,900, 8,900-র সাথে 100 যোগ করলে 9,000 হয়ে যাবে। এখানে আমরা 9,000 সংখ্যাটি পেয়ে গেলাম। এরপর যদি আমরা আর 100 করে যোগ করতে থাকি, দেখো আমরা তো প্রতি ঘরে 100 করে পেয়েই গেছি। আমরা প্রতি ঘরের জন্য কিন্তু 100 পেয়ে গেছি। আর 100 9,000-এর সাথে আবার যোগ করা শুরু করি তাহলে এই খালি ঘরে যে সংখ্যাটি হবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে দেখো 9,000 যোগ 100 তাহলে 9,100, 9,200, 9,300, 9,400, 9,500, 9,600, 9,700, 9,800, 9,900 আর 100 আছে। 9,900-র সাথে 100 যোগ করলে 10,000 হবে।
আমরা এখানে 10,000 পেয়ে গেলাম। 1 লিখে কয়টি শূন্য? 4টি শূন্য। ঠিক আছে, 10,000। সরল রেখায় ক খ স্থানের সংখ্যাগুলো পেয়ে গেলাম। আশা করছি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।